গভীর পর্যায়ে চলে গেছে। পালাকে আপনাদের খারাপ লাগে? আসলে গুরু শিষ্য পালাটা গাই আপনাদের দোয়ায়, মানে এই পালাটা একটু বেশি হয়। গুরু ধরা যারা, তাদের কাছে এই পালাটাই সবচেয়ে অনেক বড় এবং তারা এই পালাটাকে খুব বেশি ভালোবাসে। বাজান, পৃথিবীর সূচনা, পৃথিবীর সৃষ্টিটাই তো গুরু আর শিষ্য। তাইলে আসছি এই জগতে, গুরুর পাইরবি করতে হবে, গুরুকে চিনতে হবে। তাই এই গুরুর পালা আর শিষ্যের পালাটাই যারা গুরু ধরা লোক তাদের কাছে মূল্যবান। হয়তো অন্যান্য দৃষ্টিকে গান করি, যদিও বা অনেক জায়গায় এই গুরু শিষ্য পালাটা অনেক মানুষ শুনতে চায় না, কিন্তু মানিকগঞ্জ বলেন, টাঙ্গাইল বলেন, ফরিদপুর ডিস্ট্রিক্ট বলেন, শরীয়তপুর বলেন, এই দেশের মানুষগুলো এই গুরু শিষ্য পালাটাকে এত মূল্যবান, এত সম্মান করে, যেটা হয়তোবা তাদের কাছে না আসলে আমি জীবনে বুঝতে পারতাম না। আমি গতকাল গান করেছি সেই শরীয়তপুর কাজিরহাট, রাতের 4টা পর্যন্ত গুরু শিষ্য পালা চলছে। আমি গান করেছি সেই আমাদের নরসিংদীতে কিছুদিন আগেই, তার একদিনের আগে সেখানেও আমার পালাটা চলছে আলামিন নুরির সাথে গুরু আর শিষ্য। তাহলে দেশ বিদেশ ঘুরে বেড়াই, যেখানে যাই গুরু শিষ্য পালাটাই মানুষ শুনে। তবে কিছু মানুষ আছে বাবা, গুরু শিষ্য বিষয়টা বুঝে না। যারা বুঝে না তাদের কাছে গুরু শিষ্য গানটা একটু বিরক্ত মনে হয়, এজন্য তারা ওইটা চলে যায়। কিন্তু গুরু শিষ্যের কথাগুলো একটু বোঝার জন্য বাবা মনকে স্থির করতে হবে, ধৈর্য রাখতে হবে। আল্লাহ বলে কি জানেন? আল্লাহ বলছে, আমি ধৈর্যকারীকে পছন্দ করি, অধৈর্যকারীকে আমি পছন্দ করি না। তাই গুরু শিষ্য পালাটা বুঝতে হলে, একটু জানতে হলে তার ভিতরে থাকতে হবে ধৈর্য। আর ধৈর্য নিয়ে যদি কেউ বাউল গান শুনে, সেই বাউল গানে সে কিছু পায়। আর যার ভিতরে ধৈর্য নাই, ওই যে পাশা দেখা চলে যায়, তার জন্য হচ্ছে বাউল গান হারাম। মানুষ কয় গান হইল হালাল, আবার কেহ বলে, একদল বলে গান হইল হারাম। হারাম কার জন্য? যে বাউল গানের ভিতরে মন দিতে পারে না, যে গুরুকে জিনিস বুঝে না, যে শিষ্যকে জিনিস বুঝে না, আল্লাহ রাসূলকে এই বাউল গানের ভিতরে খুঁজতে পারে না, ওই ব্যক্তির জন্য গান শোনা হারাম। আবার এই গানেই আল্লাহ রাসূলকে পাওয়া যায়, আল্লাহ রাসূলের কথা মানুষ পায়। মানুষ সেই ধ্যানে যায় যে গানে আমার আল্লাহর কথা বলে, যে গানে নবীর কথা বলে, যে গানে আমার গুরুর কথা বলে, যে গানে ওলি আল্লাহর কথা বলে, যে গানে আমার মায়ের কথা বলে, যে গানে বাবার কথা বলে। ওই গান কখনো হারাম হইতে পারে না। তাই এই গান যারা শুনতে আসে তাদের উদ্দেশ্য বলবো, একদিন ওই গুরুর কাছে, মালিকের কাছে জবাব দিতে হবে বাবা। তাই জবাব যেহেতু দেব, কিছু না কিছু যেন আমরা নিব দয়ালের দরবার থেকে, সেটা হোক গানে, সেটা হোক দয়ালের মুখে। তাই যারাই আসি একটু ধৈর্য নিয়ে যেন আমরা সকলেই গান শুনি। সারা বাংলাদেশ ঘুরে গান গাই বাবা। মানুষ কয় বিচ্ছেদ গাও, মনকে জিজ্ঞাসা করে প্রশ্ন করি, বিচ্ছেদ কারে কয়? এটাই তো বাবা জীবনে বুঝলাম। আমি ওইটারই বিচ্ছেদ মনে করি যে আমার ভিতর থেকে কে জানি চলে গেছে, আমি কারে জানি হারিয়ে ফেলছি। আমার মনে হয় ওইটাই আমার কাছে বিচ্ছেদ। আমার ওই বন্ধুর কথা মনে পড়লে, আমার হাসিব জানের কথা মনে পড়লে, আমার সুরেশ্বরীর কথা মনে পড়লে, আমার ভান্ডারের কথা মনে পড়লে, আমার কলিজায় যখন একটা কামড় মারে বাবা, আমি তখন বুঝি বিচ্ছেদ কারে বলে। বিচ্ছেদ ওইটা আমার মনের যেই বেদনা, আমি আমার হাসিব চান্দ্রে কইলে, আমার আরাফাত চান্দ্রে কইলে আমার সকল জ্বালা দূরে চলে যায়, ওইটাই আমার জন্য বিচ্ছেদ। আমি ওই সকল মানুষের বিচ্ছেদ বাবা বুঝি না। তাই সেখান থেকে আমার আব্দুর রশিদ চাঁদের একটি গান আমি গাই আমার দয়ালকে স্মরণ করে। এখানে আমার যারা গুরু ধরা লোক আছেন, আমার দয়ালের বান্ধব যারা আছেন, আমি আশা করি তাদের ভালো লাগবে।
ওরে বক্ষ বরা এই ব্যথা লইয়া ওরে হাসি বিন্দা কান্দি বসে নির্জনে মনের দুঃখ বলব রে একার সাথে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলিব রে কার সাথে আরে পক্ষ ভরা ব্যথা লইয়া কাঁদি বসে নির্জনে মনের দুঃখ বলিব রে কার সাথে আমার দরদি নাই ভুবনে ওরে বন্ধু মনের দুঃখ বলব রে কার সাথে আমার বক্ষ ব্যথার বিচার ওরে যাবে দেব আর সজ্জন বাবা হবে সে তো ব্যথা দিল যে ডালেতে বসা ছিলাম সেই ডাল বা গেল ব্যথার বিচার আমি জানে দেব
মুর্শিদের নাই যারা পাওয়া চাকরি করতেন মামা ফরিদারে তিনি খানায় আলাউদ্দিন 12 বছর চাকরি কইরা আউলিয়া খাতায় নাম লিখায় সাধু বাবার রঙ্গিনা ও তোর গনার দিন ভজন পথে কাটার বেড়া বলগো সখী করি কি ভজন পথে কাটার বেড়া বলগো সখী করি কি পারে রশিদ তোরা স্বর্গে সাধনা আমার দিন বিফল যা
বাবার আঙ্গিনা গোনার দিন এটাই কথা, নাম ছাড়া কিছু। ওই আমি প্রায় বলি, ওই যে শুয়ে আছে, মানলে তো মানা, না মানলে ওনার কিছু যায়ও না, আসো না। উনি ওনারটা নিয়ে দখল কইরাই বইছে। তুমি অন্ধকার, তোমার আলোর দরকার লাগলে তুমি যেই মোমবাতিটা জ্বলে এটার কাছ থেকে নিবা না। কি একটা নিভানো মোমবাতি, একটা জ্বলন্ত মোমবাতি থেকে আগুন আনতে গেলে ওই মোমবাতিটার কাছে যাইতে হইব না। যে মোমবাতিটা জ্বলে এই মোমবাতিটা স্থায়ী জায়গায় থাকে, আর যেটা নিভন্ত এটা যায়। আমি অন্ধ, আমি আমার আলোর জন্যই আমি হাসির চাঁদের কাছে যাইতে হবে। আমার আলোর জন্যই তো আমি কামিনীশার কাছে দৌড়াই। তারা তো মাথা ব্যথা নাই, কিন্তু সে আমার মতো অন্ধদেরকেই খুঁজে আলো দেওয়ার জন্য। এখন আমার দায়িত্ব কি? জপ, নাম জপ, এটাই কাজ, ডিউটি। সব কর্মের ভিতরে একটাই, কোরআন শরীফ পড়বেন, ওই তার নাম দিয়েই তো শুরু করতে হবে। কি আপনি নামাজ পড়লেও তো তার নামেই শুরু করতে হবে। সব কাজেই যদি তার নাম, তাহলে এটাই আপনার কর্ম, নাম ছাড়া আর কিছু না। আমি তো সারাত্র আর কিছু জিগাই নাই, একটা কথা আমার জিগাইতে খুব ইচ্ছা হয়েছে। এক ভক্ত তার গুরুর কাছে বলছে যে আমি যদি মারা যাই, আপনার গায়ের জামাটা দিয়ে আমারে দাফন করেন। আপনার গায়ের জামাটা দিয়া আমাকে দাফন কইরেন। ওই ভক্ত কোন কারণে ওনার গুরুর জামা চাইলেন? এই গুরুর জামাটা চাওয়ার কারণ কি? আর এই গুরুর জামাটা গায়ে দেওয়ার কারণে কি তার হিসাব নিকাশ কি সহজ হয়েছে, না তার হিসাব নিকাশ কঠিন হয়েছে? আপনি একটু বলবেন। শেষ রাত, আমি তো আর কোনো কিছু জিগাইতে পারি না। সে আমাকে 10টা জিজ্ঞেস করতেও পারে, এটা তার অধিকার আছে, ভাগে পড়ে, তার অধিকার আছে। আমি চাইলেই তো আর জিগাইতে পারি না। তো আমার একটা কথাই জানার আগ্রহ, আপনি বলবেন কোন ভক্ত তার পীরের কাছে বলছে? অনেক জীবনী দিয়ে আপনি বলতে পারেন, গাউসে পাকের কথা আছে, খাজা বাবার কথা আছে, কামিনীশার কথা আছে, বুড়িয়াবরের এমন পাগল ভক্ত আছে, ওই রশিদ বাবাও গান লিখছে যে আমারও মরণের পরে ঢুলবাসি বাজাইও, আমারও মরণের পরে মোল্লা মুন্সি না ডাকিও, আমারও মরণের পরে আতর গোলাপ না ছিটাইও, আমারও মরণের পরে বাঁশের ঝাড় না কাটিও। এমন অনেক স্টোরি আছে। মূলের ঘরে এক ভক্ত তার গুরুর কাছে সে বলছে, আমাকে যদি সহায়া দেন, আমাকে আপনার একটা গায়ের জামা দিয়া জড়াইয়া সহায় দিয়েন। আমি চাই এটা কে, কার কাছে এই ছিঁড়া জামাটা, একটা জামা চাইলেন? কেন চাইলেন? কার একটা হাকিকত আছে না বাবা? এই হাকিকতটা কি, এটাই আপনি একটু বলবেন। এটার রহস্যটা যদি আপনি বুঝেন, তাহলে দেখবেন যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর গুরু এবং শিষ্যের ভক্তের সম্পর্ক, এর চেয়ে সুন্দর কোনো সম্পর্ক হইতে পারে না। আমরা অনেক সাধক গুরু লোক মুখে শুনি স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর, হ্যাঁ মধুর, কিন্তু আল্লাহর বন্ধু যিনি রহমতুল্লাহ আলামিন, এদের যেই সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়ার কারোর সঙ্গে আর আছে? আমরা প্রেমের ইতিহাস পড়ি লাইলি মজনুর, প্রেমের ইতিহাস পড়ি শিরি ফরহাদ, প্রেমের ইতিহাস পড়ি চণ্ডীদাস রজকিনী, কিন্তু আল্লাহ নবীর প্রেমের ইতিহাস কেউ জানতে চায় না। হ্যাঁ,
এই প্রেম দিয়ে এই দুনিয়া সৃজন। আমি এই কথাটা রাখলাম, দেখি সে তার মনের আবেগটা প্রকাশ করে। আমার বাজান কইছে একটা গান গাইতাম, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী, এটা গাইতে। এই গান না গাইলে মোস্তফা ফকিরে সকাল আমার কেব বাপ তুই আমার কথা রাখলি না। হ্যাঁ, আর যে কোনো মঞ্চে আমার এই বাজান থাকলে আমার এই গান গাইতেই হইব। এই গান না গাইলে আমার বাজান খুশি না। ধরেন নিন্দার কাটা যদি না বিধে গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। শাহ আব্দুল করিম উনি এটাই বোঝাইলেন, আমি কলঙ্কিনী হই তবুও যেন তোমারে পাই। আর না পাইয়া হুদাই কলঙ্কিনী হইয়া কি লাভ আমার? যদি না পাই কোনো লাভ আছে? আমি দোষী হই তবু যেন আমি আমার দয়াল রে। ওরে আমায় তুমি করবাই না কি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই না কি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই না কি মিছা কলঙ্কিনী গো। কি হবে না জানি তোমারও ফিরিতে সখী গো, আমার কি হবে না জানি। আমায় তুমি করবে না কি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবে না কি মিছা কলঙ্কিনী গো। কি হবে না জানি আমি নিশার প্রেমে সখী গো, আমার কি হবে না জানি। বৈরাবরের প্রেমে সখী গো, আমার কি হবে না জানি। তোমার প্রেমের পাগল রে সখী কান্দি দিন রজনী, আমি তোমার প্রেমের পাগল রে সখী কান্দি দিন রজনী। কোন পরাণে ভিন্ন বাসা কহ কহ শুনি গো, কোন পরাণে হবে না জানি। হাসিব চাঁদের প্রেমে সখী গো, আমার কি হবে না জানি। বরিয়াবরের প্রেমে সখী গো, আমার কি হবে না জানি।
যেদিন থেকে তোমায় আমি গো মোস্তফা বাজান সপেছি পরানি, যেদিন থেকে যেদিন থেকে তোমায় আমি গো আরাফাত চান সপেছি পরানি, আমার সেদিন থেকে বারণ হয় না দুই নয়নের পানি গো। সেদিন থেকে বারণ হয় না দুই নয়নের পানি গো। কি হবে না জানি তোমারও পিড়িতে সখী গো, আমার কি হবে না জানি তোমারও পিড়িতে সখী গো, আমার কি হবে না জানি। বাউল আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি, কামিনী সাগো আরাফাত প্রাণ বন্ধুরে। বাউল আব্দুল করিম বলে গো উমর আলী শাহ কবে কাঁদি দিন রজনী, আমি নিদান কালে পাই যেন রাঙা চরণ খানি গো। কাজু কাকা নিদান কালে পাই যেন বন্ধুর রাঙা চরণ খানি গো। কি হবে না জানি দরিয়াবরের প্রেমী সখী গো, আমার কি হবে না জানি। আমার হাসিব চাঁদের প্রেমে সখী গো, আমার কি হবে না জানি। আমি তোমার প্রেমের পাগল রে সখী কান্দি দিন রজনী, আমি তোমার প্রেমের পাগল রে হাসিব চাঁদ কান্দি দিন রজনী। কোন পরাণে ভিন্ন ভাষা কহ কহ শুনি গো, আমায় কোন পরাণে ভিন্ন ভাষা কহ কহ শুনি গো। কি হবে না জানি উমর আলী শাহর প্রেমে সখী গো, আমার কি হবে না জানি। কামিনী শাহর প্রেমে সখী গো, আমার কি হবে না জানি। আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো। কি হবে না জানি তোমারও পিড়িতে সখী গো, আমার কি হবে না জানি তোমারও পিড়িতে সখী গো, আমার আরাফাত শাহর প্রেমে সখী গো, আমার হাসিব বাবার প্রেমে সখী গো, আমার মুজিব বাবার প্রেমে সখী গো, আমার ভান্ডারির প্রেমে সখী গো,
আমার আমি নিশার প্রেমে সখী গো, আমার ওমর আলী শার প্রেমে সখী গো, আমার রাহাত বন্ধুর প্রেমে সখী গো, আমার গো নিশার পিড়িতে সখী গো। আমাগো জহির পাগলা আমার বাইরে আব্বা ডাকছে বা বাপ ডাকছে, এই সময় বাইসতে বাজান কয় আর কি, এই মুরব্বীগো ডাক বাজান। এরা বাপ বেটাগো কি হইল, তোমারও ফিরিতে সই গো, আমার কি আর দুই না হইল, আমরা কান্দি। আমরা গুরু শিষ্যের পালা নিয়ে প্রথম রাত্র থেকে একেবারেই শেষ রজনীতে এখন আমরা চলে আসছি। আসলে গুরু শিষ্য পালাটা শুরু হয় যখন শেষ হয় আসলে গভীরের ভিতরে গিয়েই শেষ হয়। তো আমরা একেবারেই শেষ সময় আসছি, আসলে এখন একটু হাসি বার্তা হইতেছে, এখন একটু ভালো লাগতেছে, তাই না? তা আসলে দয়াল আমার এমনই দয়াল, গুরু আমার এমনই গুরু, 100 দিয়া কয় শূন্য একটা বাড়াইয়া দিয়েন। হ্যাঁ মানে 100 তো দিছে লগে, এটার লগে একটা কি শূন্য বসাই দিতে হবে। শূন্য বসাই দিলে কত হয় বাবা? 1000 টাকা। 1000 মানে চিনে চিনে হাই বড়টা চিনে। তো যাক, আসলে গুরু মানুষ তো, গুরু মানুষরা সবসময় একটু বড়টাই চায়, চিনে, এটাই গুরুর কাজ। তবে দেখেন গুরু, আমি যদিও আপনাকে মালা দিছি ঠিক আছে, কিন্তু আজকের যিনি আমার সে তাইজুদ্দিন শাহ বাবা, বাবার দরবার যখন জিয়ারত করে আসছি, আমি অল্প পারি আর বেশি পারি, ওই জায়গায় কিন্তু ঠিকই আমি হাদিয়াটা দিয়ে আসছি। আরে এটা এক আমার তাইজুদ্দিন শাহ বাবা জানে, আমার উপর আলা সাক্ষী, আর আমি নিজে পুতুল দেওয়া। আমি অল্প দেই আর বেশি দেই, ওই গুরুর চরণে ঠিকই দিয়ে আসছি। তা আসলে সব গুরু তো আর বাবা এক না, তাই না? কেউ একটু বেশি চাই, কেউ একটু কম চায়। এক গরু অল্পতে পাইয়াই খুশি, আর কেউ মনে করেন পাইলেও সেই জায়গায় খুশি না না। যাক, তবে চাইছে ঠিকই, সকালবেলা হের ছাইও কিন্তু পাইবেন না। আরে বাজান, আরে বাজান, এবারে বুঝালেন হ্যাঁ কেমন গুরু, কেমন হয় ফাঁকিবাজ। কই আমার তো বাবাই দিছে, দেখি আমার চাচাই আমারে কি দেয়। এখন চাচাই কই যে না, আমি তো দেই না, আমার খ্যাতি আছে 3 কানি, এটা যদি বেচতে হয় তো অবশ্য 3 গন্ডা। আচ্ছা যাই হোক, গন্ডা কানি এটি বুঝি না, আমগো দেশে আবার শতাংশ। হ্যাঁ, এখন কোন দেশে কানি কয়, কোন দেশে গন্ডা কয়, এটা তো আর বুঝি না। ওই জায়গা যে সেটাই বুঝি, জায়গা যে জায়গা এইটাই আমি বুঝি। আর আমগো ফেনী জেলায় কয় 1%। এই 1% কিনতে গেলেই মনে করেন যে অনেক মানুষের 50 বছর এমনিতেই জায়গা। আর বাবার যে জায়গার যে কতটুকু দাম হিরার দর আমি জানি না, কয় আমি কি এটা খোয়ামু? এই লেখা কিন্তু আপনার কাছে চাইছে, গুরু তো একটু দিয়েন, একটু বেশি বেশি করে দিয়েন, এত ঠকাইয়েন না। বাবা যেহেতু আপনার কাছে আশা করছে, কয় ছায়াও পাইবেন না, কিছু দেন আর না দেন ছায়াটা দিয়ে যাইয়েন, এরম করেন না, ঠিক না? তা শেষ রাত্রে আসলে গুরু আমার প্রথম থেকেই কোনো কথা তার শিষ্যের কাছে রাখেন নাই, শেষ রাত্রেই তার একটা কথা জানান। বড়ই ভাষণা নাকি আমাকে পরীক্ষা করবে সেটাও কিন্তু আমি জানি না। গুরু মানুষ তো, শিষ্যকে ইচ্ছে করলে যখন খুশি তখনই সে কি
পরীক্ষা করতে পারে। তো শেষ রাত্রে আমার পরীক্ষার ভার চলে আসছে, পরীক্ষা আমাকে দিতেই হবে। এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হই তাহলে আমার মনে কি শান্তি আসবে, আমার স্বাদ আসবে। তো এরপর আমিও এখানে আর কোনো বেশি কথা বলবো না, আমার গুরুজি যেই কথা বলেছে সেই কথার জবাব দিয়ে দেব। একটা গান আমি আমার ভাব থেকে করি, যেহেতু এখনো গুরু শিষ্য পালা চলছে, যেহেতু আমার কাছে কথা রয়ে গেছে, তার মানে আমার এখনো পালা আছে। তো পালা থেকে একটা গান আমি গাই, তার পরবর্তীতে তার কথার জবাবে যাই। এরপরে পিছনে যারা আছেন আমার দরদিরা, ওনাদেরকে জিজ্ঞাসনার পরে বা ওনারা যদি একটু ইশারা ইঙ্গিত দেয় যে এখানেই পালা শেষ, আমি আর কোনো বাড়তি কথা বলবো না। আমার কাছে সেই কবিগুরু শাহ আলম সরকারের একটি গানের জন্য আদেশ করেছেন, নির্দেশ আছে, সে গানটা করে আমিও আজকের মতো যেহেতু রাত্রটা শেষ, বিদায় নেওয়ার জন্য চেষ্টা করব। শেষ সময় হয়তো বা আমার গুরুজি আরও দু একটা গান করে তিনি বিদায় নিতে পারে। ধন্যবাদ। ওরে কি দিলে তু হবি রে মা দিন বন্ধু রে, দেবার মতো কি আছে আমার। দেবার মতো কি আছে আমার, দেবার মতো কি আছে আমার। ওরে কি দিলে তুই হবি রে আমার প্রাণ হাসির চার, দেবার মতো কি আছে আমার। ওরে কি ভাবি হৃদয় বিনার তা ও গুরু রে, কখন ভাবি কখন ভাবি হৃদয় বিনার তা কখন ভাবি তুমি আমার, কখন ভাবি রে আমি তোমার, কখন ভাবি হৃদয় বিনার তা ও বন্ধু রে।
প্রাণ বাজান রে দেবার মতো কি আছে আমার মরি কলঙ্ক হবে তো মারি অভাগী রে কাদায় না ও বন্ধু রে বন্ধু রে আমি যদি রে ডুবে মরি কলঙ্ক হবে তোমারি অভাগী রে আর কাদায় না ও তাই যুক্তিন এইভাবে তুমি আমার হবা না তুমি আমার হবা না ওরে বাজার আমি যে হয়েছি তোমার এবার মতো কি আছে আর ওরে বন্ধুরে ও বন্ধুরে আয় মানকুলো মান দিলাম তোরে শূন্য খাঁচা রইল পরে দিতে বাকি কি আছে আমার ও বন্ধুরে বন্ধুরে মান কুলো মান দিলাম তোরে দয়া শূন্য খাঁচা রইল পরে দিতে বাকি কি আছে আমার ও মোরালি ওরা সাদা প্যারি জানে শেষের দিনে রে গুরু
শেষ রাতে বলে, এমন একজন ভক্ত ছিল যেই ভক্ত তার গুরুর কাছে বলেছিল, আপনার গায়ের যেই জামা, এই জামাটা দিয়ে আমাকে আপনি ফোন করবে। দাফন করবেন। আরে একটা বাল্ব বাস্ট হয়ে গেছে, সমস্যা হবে না তো? আচ্ছা। গুরুর কাছে ভক্ত বলল, ও গুরু, ও দয়াল, আপনার গায়ের যেই জামাটা আছে এই জামাটা দিয়ে আমার ফোন করবে। দাফন করবেন। আরে আমার গুরু বলে, ওই ভক্তটা কে যে তার গুরুর কাছে বলেছিল আপনার গায়ের জামা দিয়ে আমাকে দাফন করবেন? আচ্ছা, ওই গুরুর জামা যে সে পড়েছিল তার কি হিসাব নিকাশটা একটু সহজ হয়ে গেছে? সে কে? ওই ভক্তটা কে? তার হাকিকতটা কি? সে তার গুরুর জামা পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায়। ও দয়াল, সে এমনই ভক্ত ছিল, সে এমনই ভক্ত ছিল, সেই ভক্ত আমার দয়াল নবী যখন হেরা গুহার ভিতরে যখন সাধনা করেছিল, সাধনা করত, ওই সাধনার সময় তাকে অনেক সহযোগিতা করেছে। আরে ওই ভক্তের অনেক অবদান ছিল। আমার দয়াল নবীর যখন খাবারের প্রয়োজন ছিল, যখন যেটার দরকার ছিল, সেটাই ওই ভক্ত নিয়ে যাইত। সে এমনই ভক্ত ছিল, তৎকালীন তার কোনো টাকা পয়সার অভাব ছিল না, সে ছিল ধনী, সকল ধন সম্পদ সে তার গুরু আমার নবী তার চরণে সঁপে দিয়েছে। সে এমনই ভক্ত যে নারীকুলের ভিতরে সর্বপ্রথম, নারীদের ভিতরে সর্বপ্রথম সে আমার দয়াল নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরে সে হইল কে? ওই ভক্ত হইল আমাদের সে আম্মাজান খাদিজাতুল কুবরা। আরে আপনারা জানেন, জাগতিক জগতে আমার নবী আর আম্মাজান খাদিজাতুল কুবরা যদিও তারা স্বামী স্ত্রী ছিল, কিন্তু আধ্যাত্মিকে তারা তরিকতে ছিল গুরু আর ভক্ত। ভক্ত, শিষ্য আর গুরু। সেই ছিল এমনই ভক্ত, আরে এমনই আহ্বান সে তার গুরুর কাছে করেছিল। আমার আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি বাবা কবরের আযাবকে অনেক ভয় পাইতেন। আরে কবরের যে আযাব, কবরকে তিনি খুব ভয় পাইতেন। আমার নবীর কাছে তিনি সব সময় কবর সম্পর্কে জানার জন্য চেষ্টা করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন কবরকে ভয় পায়, আম্মাজান যখন চলে যাবে, পৃথিবী ছেড়ে যখন চলে যাবে, তার শেষ সময় আমার দয়াল নবীর কাছে একটা আর্জি করে, নবী দয়াল, আপনার কাছে আমার একটাই চাওয়া, শেষ বেলায় একটাই আপনার কাছে আমার পাওয়া। আরে আমার চাওয়াটা হইল, ও নবী, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আপনার গায়ের যেই জুব্বাখানা আছে, আপনার গায়ের ভিতরে যে পরনে যে কাপড় থাকবে, ওই জুব্বাখানা দিয়ে আপনি আমাকে মাটি মঞ্জিল করবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা দয়াল নবীরে কয়, ও নবী, আমি ওই কবরকে বড় ভয় পাই, আমি ওই কবরের আযাবকে বড় ভয় পাই, তাই আপনার পরনের যদি ওই জুব্বাখানা যদি আমার শরীরে যদি আপনি দিয়ে দেন, আমাকে যদি ঢেকে দেন, তাহলে আমার মনে বড় বিশ্বাস আমার কি বাবা ওই কবরে আযাব হবে না, আমি সে আযাব থেকে মুক্ত পাবো। ও গুরু, একজন গুরুর গায়ের জামা তার ভক্তের পরনে যদি থাকে বাবা, তার তো আর কোনো ভয় থাকে না। ওরে বাজান, ওই বস্ত্রটা না তো, ওই জুব্বাটা না, সেই স্বয়ং গুরুটাই তার ভক্তের
ভিতরেই যে থাকে আরে ভক্তের ভিতরে গুরুর ভিতরে যখন একটা মাখামাখি হয়ে যায়, যখন গুরুর কাছে গুরু যখন ভক্তের কাছে চলে যায়, তার আবার কিসের ভয়? আমার গুরু বলে এই হাকিকতটা একটু বলবো, এর চাইতে বড় হাকিকত আমি জানি না। কে বড় পীরের কথা কইলো আর কাজা বাবার কথা কইলো, কোন ভক্তের কথা কইলো, কোন গুরুর কথা কইলো, সেটা আমি জানি না। আমি যেখান থেকে জানি, আমি যেখান থেকে যেটা আমার জন্য সত্য, যেটা আমরা সবাই জানি, সবাই আমরা মানি, আমি সেখান থেকে বলার জন্য চেষ্টা করেছি। তাই আম্মাজান খাদিজাতুল কুবরা যখন এই পৃথিবী ছেড়ে যখন চলে যায়, আম্মাজান যে চাওয়াটা আমার দয়াল নবীর কাছে চেয়েছিলেন, যে আশাটা করেছিলেন, আমার নবী সেই আম্মাজানের আশা মতে, তার চাওয়া মতে বিদায় বেলা তার পরনের যেই জুব্বাখানা ছিল, সেই জুব্বাখানা দিয়েই আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে তিনি মাটি মঞ্জিল করেছে। আমার নবীর কাছের অনেক মানুষ ছিল যারা চলে গেছে, আমার নবী এই কথা বলে নাই, এই কথা বলেছিল যখন আম্মাজান খাদিজাতুল কুবরা পৃথিবী ছেড়ে চলে যায়। আমার দয়াল নবী কয়, তার শরীরের ভিতরে হাত দিয়ে কয়, আমার শরীরের মনে হয় যে একটা অংশ আছে আর একটা অংশ জানি আমার চলে গেছে। তাহলে দেখেন কত বড় ভালোবাসা ছিল তাদের ভিতরে, তারাই কত বড় গুরু আর ভক্ত ছিল, যে গুরু ভক্তের মতো আমরা এখনকার নাদানেরা হইতে পারি না। এটা আমাদের কপাল পোড়া। তাই সেরকম কর্ম করলে কোন ভক্ত যদি তার গুরুর কাছে যদি সেরকম কিছু চায়, অবশ্যই সে পায়। আর কোন ভক্তের কাছে যদি গুরু তার হইয়া যায়, গুরু যদি ভক্তের হইয়া যায়, বাবা তার কি হিসাব নিকাশ অবশ্যই সহজ হয়ে যায়। তার আর হিসাব নিকাশের কোনো ধার ধারতে হয় না, যা কিছু করার সেই তো বাবা করে। তাই এখানেই আমার গুরুর শেষ কথাটা ছিল, আমি বলে সমাধান করার জন্য চেষ্টা করলাম। আর তো কোনো কথা, আর কোনো কথা নাই, আর কোনো কথা আমি আমার গুরুর কাছে রাখবো না। আমি আজকের মতো একটু ছোট এখানেই শেষ। প্রথম শুরু থেকে আমার শেষ পর্যন্ত আমার শিষ্যে পালার ভিতর যদি কোনো আমার ভুল ত্রুটি, আমার যদি কোথাও যদি আমার বেয়াদবি হয়ে থাকে, আমার যিনি আজকের গুরু তিনি যেন আমাকে ক্ষমা করে দেয়। এবং আপনারা যারা এখানে সাধু মহৎ সারা রাত্র গান শুনেছেন, আমাদের কথা শুনেছেন, আমাদের এখানে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষেরা বসে আছে। আমার তাইজুদ্দিন সাহেব আবার অনেক আশেক ভক্ত, আমার হাসিব চান্দেন অনেক ভক্ত আছে। আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর একটি গান আমার বাবাজি বলেছেন এই গানটা দয়ালকে একটু শোনাবে, আমি সেখান থেকে মা বাবাকে স্মরণ করে উভয়কে স্মরণে রেখে যে গানের কথা বলেছি সে গান দিয়ে আমি আজকের মতো বিদায় নেব। এর পরবর্তীতে হয়তো আরও দুই একটা গান আমার গুরুজি তিনি তার ভাগে পাবে, সময় মতো যদি পায় কর্তার ইচ্ছায় তিনি রাখবে, এটাই আমার জন্য শেষ আসল। আর আমি আমার যিনি মোস্তফা ফকির, অনেক অনেক ভালোবাসা যিনি আমাদেরকে দিয়ে যায়, আসলে হিসাব করে দেখেছি আমরা তাকে কিছুই দিতে পারি না। তো সেই মোস্তফা ফকির আমার দরদির কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি এখানে আসছেন, হয়তো বা আবারও সামনে দেখা হবে। আপনারা সকলেই আমাদের ওমর আলী শাহর দরবারে যাবেন, পাগলি মায়ের দরবারে যাবেন, সেখানে যদি যাই হয়তো বা আপনাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, যদি মালিক করায়। ওমর আলী শাহ যদি কবুল করে থাকে, আমার পাগলি মা যদি কবুল করে থাকে, তাহলে হয়তো বা সেই দিন যেতে পারি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে। তারিখটা হচ্ছে আমাদের আসছে সেই জানুয়ারি মাসের 4 তারিখেও গান হবে, 5 তারিখেও গান হবে। আমাদের 4 তারিখে গান করবেন সেই বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা মুক্তা সরকার, এবং সাথে থাকবে বাংলাদেশের আরেকজন সুনামধন্য গায়ক ফেরদৌস সরকার। আর তার পরের দিন দ্বিতীয় দিন আমরা তৃতীয় দিন আমি পুতুল দেওয়ান, আর আমার পাশে যে আজকে গান করেছেন গুরুর ভূমিকায়
বাংলাদেশের একজন সুনামধন্য, সারা বিশ্বের ভিতরে যাকে মানুষ ভালোবাসে, তো সে আমার জহির পাগলা। আমরা উভয়ে থাকবো। তা আপনাদের সকলেরই দাওয়াত রইল। প্রথম দিনও গান শুনবেন, দ্বিতীয় দিনও গান শুনবেন। এই ভালোবাসাটুকু আপনাদের। খালি বাপের গপ্প করো না, আমরা গোল মেলা করি, বাপের বাড়িতে পোলা মাংস খাওয়াই, আমরা ডাল ভাত খাওয়াই, আর আমার কথাও কইও। আমার বাবাজি বলে আমরাও মেলা করি। এখন আপনারা মেলা তো করেন, ঠিক আছে, আমরা দুই একবার আসি, তাহলে সেটা আমরা জানবো না। যদি আমরা না আসি তাইলে আমরা কিভাবে জানবো বাপের গো যে ভাইরা আছে এরাও যে মেলা করে? আমরা তো বাপের ওইখানে আই সব বসতে হয়ে গেছে, এখন সব কিছুই জানি। তো আস্তে আস্তেই একজন মানুষ আরেকজন মানুষের অনেক কিছুই জানে বুঝে। ইনশাল্লাহ মালিক যদি চায় বাপের টাতেও আইছি, বাপের ভাইয়ের গুলাতেও আসবো। আলহামদুলিল্লাহ। এখানে শেষ বেলায় আর কথা বাড়াবো না, আমি আরেকটি গান করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।